ফেরেশতাদের সংখ্যা কত? ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কি পানাহার করে? ফেরেশতারা কেমন চরিত্রের অধিকারী? ফেরেশতা আল্লাহর এক অপার সৃষ্টি। তাদের বাসস্থান আসমানে। নিজস্ব জগতে তাদের আকার আকৃতি আছে, কিন্তু মানুষের কাছে তাদের প্রকাশ্য কোনো রূপ আকৃতি নেই। তারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময়ে নবী ও রসুলদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিতেন। কোরআন হাদিসে বহু জায়গায় ফেরেশতাদের নিয়ে আলোচনায় এসেছে। সো আজকের ভিডিওতে ফেরেশতাদের সম্পর্কে জানবো। আপনারা শুধু ভিডিওটিতে লাইক করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ফেরেশতারা কিসের তৈরি? আল্লাহ তাআলা এই জাতিকে নূর থেকে সৃষ্টি করেছেন। তারা মানুষের মতো রক্ত মাংসের সৃষ্টি নয়। মানব জাতিকে সৃষ্টি করার আগেই তাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াশূন্য অগ্নির শিখা থেকে, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু থেকে যে সম্পর্কে তোমাদের বর্ণনা করা হয়েছে। ফেরেশতাদের কি ডানা আছে? আল্লাহ তাআলা ফেরেশতাদের পালক বিশিষ্ট ডানা দান করেছেন। এ দ্বারা তারা উড়তে পারে। আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন ফেরেশতাদের, যারা 2, 2, 3, 3 অথবা 4, 4 ডানা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। ফেরেশতারা কেমন সুন্দর! আল্লাহ তাআলা ফেরেশতাদের অত্যন্ত সুন্দর কাঠামো ও শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, রসুলকে শিক্ষাদান করেছেন প্রচণ্ড শক্তিশালী সৌন্দর্যপূর্ণ সত্তা, অথবা তিনি স্থির হয়েছিলেন। এ দ্বারা বোঝা যায় যে ফেরেশতারা অত্যন্ত সুন্দর। তারা যেমন সুন্দর তাদের চরিত্রও তেমনই, তাই তারা কোনো খারাপ আকৃতি গ্রহণ করে না। ফেরেশতা কি পানাহার করে? ফেরেশতারা কোনো কিছুর আহার ও পানাহার করে না। আল্লাহ তাআলা তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তাদের কোনো আহার তন্দ্রা নিদ্রা প্রয়োজন হয় না। তারা সর্বদাই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। একদা একদল ফেরেশতা মানব আকৃতি রূপে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগমন করেন। তিনি দ্রুততার সঙ্গে তাদের জন্য খাবার পরিবেশন করলেন, কিন্তু তারা খাবার গ্রহণ করল না। তারা বলল, আমরা ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর ইব্রাহিম তার স্ত্রীর কাছে দ্রুত চুপিসারে গেলেন এবং একটি মোটা তাজা গোবাছুর নিয়ে এলেন। অতঃপর তিনি তা তাদের সামনে রেখে বললেন, তোমরা কি খাবে না? এতে তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হলো। তারা বলল, ভীত হবেন না। আর তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল। তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। ফেরেশতাদের আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন যে তারা যখন যে রূপ ধারণ করতে মন চায় তা ধারণ করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম, তার কাছাকাছি সাদৃশ ব্যক্তি হচ্ছে দিহিয়া। ফেরেশতারা কখনো ক্লান্ত হয় না। ফেরেশতারা কখনো বিরক্ত কিংবা ক্লান্তিবোধ করেন না। মানুষ যেভাবে অনেক পরিশ্রমের ফলে ক্লান্ত হয়ে যায়, তারা সেরকম নয়। আল্লাহ তাআলা বলেন, তারা দিন রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তারা ক্লান্তও হয় না। ফেরেশতাদের বংশবিস্তার হয় কি? ফেরেশতা কোনো লিঙ্গের অন্তর্ভুক্ত নয়। তাদের আল্লাহ তাআলা কোনো প্রবৃত্তি দেননি। কাম ভাব সৃষ্টি হয় না। তারা বিবাহ শাদী করেন না এবং তাদের বংশবিস্তার হয় না। আল্লাহ তাআলা বলেন, আর তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র মহান। ফেরেশতা তো তার সম্মানিত বান্দা। ফেরেশতাদের সংখ্যা কত? তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কারোর জানা নেই। তাদের সংখ্যা একটি হাদিস থেকে অনুমান হয়। মেরাজের ঘটনা বর্ণনার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর বাইতুল মুকাররমকে আমার সামনে প্রকাশ করা হলো। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, এটি বাইতুল মামুর। প্রতিদিন এখানে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। এরা এখান থেকে একবার বের হলে দ্বিতীয়বার ফিরে আসে না। ফেরেশতারা কেমন চরিত্রের অধিকারী? ফেরেশতারা উত্তম চরিত্রের অধিকারী। তাদের কাজে কর্মে সততা ও নিষ্ঠা ছাড়া অন্য কিছুই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেন, যারা মহাসম্মানিত ও নেককার। ফেরেশতারা কেমন জীবনযাপন করে? ফেরেশতারা সর্বদা আল্লাহর আনুগত্য করেন। আল্লাহ তাআলা তাদের যখন যা বলে তাই করেন। কোনো ধরনের অবাধ্যতায় লিপ্ত হন না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা,
তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর ফেরেশতা, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদের আদেশ করেন, আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হয় তাই করে। সো আশা করি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে। এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।